যে 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে, সেই 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষামন্ত্রী জানে না যে রবি ঠাকুরের গান মুসলমান বলতে পারে কিনা। তার বিরুদ্ধে রবি ঠাকুরের গান নিরূপণ করতে পারেনি, ও কি করতে পারে? আপনি বলেন কি? তার কাছে কি বিদ্যা রয়েছে? কোন মুসলমানের গান নেই, রবি ঠাকুরের গান, ইন্ডিয়ার হিন্দু মানুষের গান। আপনার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে মায়ের কোল থেকে গিয়ে এই গান বলবে, গোটা গানটাই সেরে কি কথা, এটাই নিরূপণ করতে পারলো না, তাহলে তার কাছে কি বিদ্যা রয়েছে? ভিকারুন্নেসা স্কুলে ভর্তি হতে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে 1 নম্বর সাবজেক্ট কি হবে আজ পর্যন্ত সে বিবেচনা করতে পারলো না। 1 নম্বর সাবজেক্ট হবে কোরআন, 2 নম্বর সাবজেক্ট হবে বাংলা, 3 নম্বর সাবজেক্ট হবে ইংরেজি, 4 নম্বর সাবজেক্ট হবে অঙ্ক, 5 নম্বর সাবজেক্ট হবে বিজ্ঞান, 6 নম্বর সাবজেক্ট হবে ভূগোল, 7 নম্বর সাবজেক্ট হবে ইতিহাস। এইভাবে শিক্ষামন্ত্রীকে সাবজেক্ট চয়ন করতে হবে। আর এখনকার কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে বলতে হবে এদের বুদ্ধিও নাই, এদের বিদ্যাও নেই। এরা বই লিখেছে যে ওই ক্লাস 9, 10, 5 শিখেছে, বই লেখা আছে মেয়ে মানুষের স্তন কিভাবে বড় হয়, এটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা একাকার হয়ে দেখবে, আলোচনা করবে। ছি 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 ছি, পারেন না এই বই একবার ছিঁড়ে পেশাব করে দিবেন? আপনি কি কাপুরুষ? আপনার শরীরকে রক্ত না, আপনি মুসলমানের বাচ্চা নন? বইকে নিয়ে দিয়ে একবার ফেলে পেশাব করে দিবেন।